ধরুন আপনার একটা এক্সেল ফাইল আছে। এই এক্সেল ফাইলে আপনি চাচ্ছেন না যে আপনার কোনো ডাটা কেউ এডিট বা ডিলিট বা এই ধরনের কোনো কাজ করে দেখ, এটা আপনি চাচ্ছেন না। অথবা ধরুন যে আপনি কোনো একজন এমপ্লয়িকে দিয়ে সুনির্দিষ্ট কোনো কলামের ডাটাকে এডিট করাবেন অথবা আপডেট করাবেন। অথবা আপনি এমন চাচ্ছেন যে কোনো সুনির্দিষ্ট কোনো এমপ্লয়িকে দিয়ে আপনার সুনির্দিষ্ট কোনো কলামের ডাটা এডিট আপডেট করানোর সাথে সাথে আপনি সেটাকে ফিল্টারিংও করাবেন। অথবা আপনি যদি এমন চান যে আপনি দুইজন অথবা একাধিক ব্যক্তিকে একাধিক কলামের সুনির্দিষ্টভাবে তাকে দায়িত্ব দিবেন, লাইক আপনি বি কলামকে দায়িত্ব দিবেন একজন এমপ্লয়ি, সে এডিট আপডেট করবে। অথবা আরেকজন এমপ্লয়িকে আপনি দায়িত্ব দিবেন এই কলামের ডাটাগুলোকে সে এডিট করবে বা আপডেট করবে। অর্থাৎ আপনি ভাগ ভাগ করে কোনো কলাম বা কোনো রোকে দায়িত্ব দিবেন যে কোনো এমপ্লয়ি সেটাকে ফিল আপ করবে, বাকিগুলোকে সে আপনি প্রোটেক্ট করে দিবেন। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজটা খুবই সহজ হয়। তো এই বিষয়গুলোতে এই ভিডিওতে দেখব। আমি মোহাম্মদ আইয়ুব আলী। আমি বেসিক্যালি প্রফেশনাল ট্রেনার। আমি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার, সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ জাভা এবং এমএস অফিস প্রোগ্রামের উপর ট্রেনিং দিয়ে থাকি। তো চলেন আমরা এই ভিডিওতে এই কাজটা কিভাবে করব সেটা দেখে নেই। সাপোজ আমার এই ডাটাগুলোকে আমি চাচ্ছি যে এই সেলস নামে যে আমার শিটটা আছে, এই শিটটাকে আমি টোটালি প্রোটেক্ট করব। তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা হোম ট্যাবের আন্ডারে না, আমরা যাব রিভিউ ট্যাবের আন্ডারে। হ্যাঁ, রিভিউ ট্যাবের আন্ডারে গিয়ে আমরা এখান থেকে এটাকে প্রোটেক্ট করব। তো কিভাবে প্রোটেক্ট করতে হয়? প্রোটেক্ট করার জন্য এখানে আমাদের প্রোটেক্ট শিট নামে আমাদের একটা অপশন আছে। তো আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে ক্লিক করার পরে আমার এখান থেকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, সাপোজ 1 2 3 4 5, অথবা শর্ট পাসওয়ার্ড দিয়ে 1 2 3 দিলাম। এবার আমি যখন ওকে করব তখন আমাকে বলবে যে আরেকটা পাসওয়ার্ড দিতে, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 দিলাম, দিয়ে এবার আমি ওকে করলাম। ওকে করার পরে এখন আমি এখানে কোনো ডাটা লিখতে যাই, আমাকে আর লিখতে দিবে না। হ্যাঁ, তাহলে এই ডাটাটা আমি আর লিখতে পারছি না। ওকে, তাহলে এই শিট আমার পুরোটাই প্রোটেক্ট হয়ে গেল। এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি এটাকে আনপ্রোটেক্ট করে দেই, 1 2 3 দিয়ে আনপ্রোটেক্ট করে দিলাম। এখন আমি যদি আমাকে যদি বলা হয় যে এখানে আমাকে এই কলামটা অথবা আমি এই কলামটাকে কাউকে দায়িত্ব দিব যে শুধুমাত্র সে এইটাকে এডিট করে দিবে, আর বাকি কোথাও এডিট করে দিবে না। এখন যদি আমি তাকে পুরা শিটটা প্রোটেক্ট করে দিই তাহলে কোথাও সে দিতে পারতেছে না। আর যদি আমি তাকে শিটটা প্রোটেক্ট করে না দিই তাহলে যেটা করতে পারে সেটা হচ্ছে এখানে ডাটা ফিল আপ করে সাথে সাথে এখানে কোনো ডাটা এডিট করে দিতে পারে, অথবা এই ডাটাগুলোতে সে এডিট করে দিতে পারে। এই অবস্থায় আমরা চাচ্ছি যে না, আমার পুরা শিটটা প্রোটেকশন থাকবে, কিন্তু সুনির্দিষ্ট কোনো কলাম আমি জাস্ট সেটাকে অ্যালাউ করে দেবো, এখানে সে ডাটা ফিল আপ করবে। তো সেটা দেখার জন্য আমরা যেটা করব, সেটা করার জন্য এটা হচ্ছে, তার আগে আমরা একটা জিনিস দেখব যে আমরা কোনো একটা জায়গায় যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ফরম্যাট সেলে যাই। হ্যাঁ, ফরম্যাট সেলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রোটেকশনে যাব। প্রোটেকশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লকড করা আছে। তাহলে একটা বিষয় প্রশ্ন যে এখানে লকড করা আছে তারপরেও কেন আমরা কোনো ডাটা এডিট করতে পারি? এটা কেন পারি? যে কোনো জায়গায় আমরা কেন এটা পারবো? যে কোনো জায়গায় আমরা ডাটা এডিট করতে পারতেছি, কিন্তু সেটা সাপোজ আমি অন্য একটা শিট নিলাম, এখানেও আমি ডাটা এডিট করতে পারতেছি কেন? তাহলে আমার এখানে কিন্তু প্রোটেক্ট দেওয়া আছে, লকড করা আছে, প্রোটেকশনে গিয়ে লকড করা আছে, তাহলে আমি কেন এডিট করতে পারতেছি? এই ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনার একটা কম্পিউটার আছে, কম্পিউটারটাকে আপনি শাটডাউন দিয়ে রাখছেন, কম্পিউটারটাকে আপনি পাসওয়ার্ড দেন নাই, আপনি বন্ধ করে রেখেছেন কিন্তু সেটাকে পাসওয়ার্ড দেন নাই, তাহলে কী করতে পারবে? যে কেউ এটা ওপেন করতে পারবে। তো অথবা আপনার একটা দরজা লাগানো আছে, দরজা লাগানো মানেই আপনি এটাকে খুলতে পারবেন না এমন না। আপনি দরজা লাগানো মানে ধাক্কা দিলে দরজা খুলে যাবে, কিন্তু যদি ভিতর থেকে আপনি এটাকে প্রোটেক্ট করে দেন, সাপোজ আপনি লক করে দেন ভিতর থেকে অথবা তালা লাগান, তাহলে কিন্তু সেখানে সে প্রবেশ করতে পারবে না। তো আমাদের এই শিটগুলো যেটা করা আছে, লক করা আছে, কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে ডাটাগুলোকে এডিট করতে পারি। এতটুকুই বুঝলেই হবে। এবার আসেন, আমি চাচ্ছি যে এই শিটে শুধুমাত্র এই জায়গাতে এই কলামের উপরে কেউ ডাটা এডিট করতে পারবে। তাহলে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আমি এই লকটা তুলে দিব, তুলে দিয়ে ওকে দিব। দেওয়ার পরে এখন আমি রিভিউ ট্যাব থেকে প্রোটেক্ট শিটে যাব।
তাহলে আমি এই লকটাকে কিন্তু আমি ওপেন করে দিয়েছি, অর্থাৎ এখানে লকড নাই। এখন আমি প্রোটেক্ট শিটে যাব, প্রোটেক্ট শিটে গিয়ে রিভিউ থেকে প্রোটেক্ট শিটে গিয়ে আমি এখানে পাসওয়ার্ড দিব 1 2 3, এটা দিলাম। আবার কনফার্ম পাসওয়ার্ড 1 2 3, ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে ডাটা লিখতে যাই, আমাকে লিখতে দিবে না। এখানে লিখতে যাই, লিখতে দিবে না। অথবা আমি রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট ডিলেট এগুলো করতে যাই, কোনো কিচ্ছু করতে পারবো না। কিন্তু এখানে যাই, সেটাও পারবো না। কিন্তু আমি চাচ্ছি যে এই কলামের উপরে করব, এটা আমি পারতেছি। এই কলামটা আমি শুধুমাত্র আমি ডিজার যে এমপ্লয়ি আছে তাকে আমি এটা দায়িত্ব দিয়ে দিলাম, সেটা সে করতে পারে। কারণ কি, আমি এটাকে লকড তুলে দিয়েছি এবং বাকি সবগুলোকে লকড না তুলে দিয়ে প্রোটেক্ট করে দিয়েছি, অর্থাৎ পাসওয়ার্ড দিয়েছি। তো এইভাবে কোনো সুনির্দিষ্ট কলামকে আমরা অ্যালাউ করে দিতে চাইলে এভাবে করব। কিভাবে করব, পুরো কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট সেল থেকে, এখন তো আমার হবে না, ফরম্যাট সেল থেকে গিয়ে আমরা প্রোটেকশনে গিয়ে লকটা তুলে দেব। তুলে দেওয়ার পরে তারপরে পুরা শিটের উপরে আমি প্রোটেকশন দিয়ে দেব। তাহলে পুরা শিটের কোথাও সে ডাটা এডিট করতে পারবে না, এই কলাম ছাড়া। এবার আসেন আমি এটাকে একটু আনপ্রোটেক্ট করে দিই 1 2 3। এবার আসেন আমি চাচ্ছি যে এটারই ধরেন এখানে আমার কিছু প্রোডাক্টের লিস্ট আছে, কোয়ান্টিটি আছে, পারচেস প্রাইস আছে আর সেলস প্রাইস আছে। আমি চাচ্ছি যে এই পারচেস প্রাইসের যে কলামটা, এইটা একজন ডাটা এডিট করবে অথবা ডাটা দিবে, আর এই সেলস প্রাইসের এখানে একজন ডাটা দিবে। দুইজনকে আমি দুইটা দায়িত্ব দিব। কিন্তু এমন যদি হয় যে আমি আলাদা আলাদা করে না দেই, মানে পাসওয়ার্ড না দিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো যে এনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা করার সাথে সাথে কোনো কারণে এখানেও ডাটাটা সে দিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আলাদা আলাদা কলাম আলাদা আলাদা ব্যক্তিকে দেওয়ার সময় আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে দিব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সেইটা করার জন্য আমরা আবারও প্রোটেক্ট শিটে যাব। প্রোটেক্ট শিটের এখানে ডান পাশে দেখেন অ্যালো এডিট রেঞ্জেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এখানে আগে হয়তো বা দেওয়া ছিল, আমি এগুলোকে ডিলিট করে দেই। এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দেই। আমি আবারও অ্যালো এডিট রেঞ্জেস যাব। এখানে যাওয়ার পরে আমার ডাটাটা মেবি করা ছিল না, সেভ করা ছিল না, আমি একটু সেভ করে নেই ওকে দিয়ে, বা অ্যাপ্লাই ওকে দিয়ে সেভ করে নিচ্ছি। এখন আমি অ্যালাউ এডিট উইথ এখানে যাব। যাওয়ার পরে কার্সারটা আমার এখানে আছে, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় থাকলে অসুবিধা নাই। এবার অ্যালাউ এডিট এখানে যাওয়ার পরে আমি নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমি এই কাকে দায়িত্ব দিচ্ছি এটা বোঝার জন্য আমি এখানে নামটা দিয়ে দিব। সাপোজ আমি বলতেছি যে সাব্বির বলে তাকে এই টাইটেলটা দিয়ে দিলাম। এবার আমি কোন অংশটুকু এই সাব্বিরকে প্রোটেক্ট করে দিব, মানে করে দিব, অ্যালাউ করে দেব, সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করব। এই ক্লিক করে আমি এখন সিলেক্ট করে দেব এই জায়গাটুকু সে ডাটা দিতে পারবে, এবং এখানে তাকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। সাপোজ আমি 1 2 3 এটাই দিলাম, দিয়ে আমি তাকে ওকে দিয়ে দিলাম। আবার কনফার্ম করতে হবে, ওকে দিয়ে দিলাম। এতে কি হবে, এতে যেটা হবে সেটা হচ্ছে এই কলামের উপরে উনি ডাটা এডিট করতে গেলে বা ডাটা দিতে গেলে তখন তাকে পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা আমি তাকে বলে দেবো যে এই পাসওয়ার্ড দিলেই তুমি এই কলামের উপরে ডাটাগুলো দিতে পারবে। আচ্ছা, এবার আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নিয়ে যাওয়ার পরে এখানে আমি সাপোজ বলছি রাশেদ। এখানে যাওয়ার পরে এখন আমি এবার কোন কলামটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করার পরে আমার কলাম সিলেক্ট করার অপশন আসবে। আমি এখান থেকে এই জায়গাটা রাশেদের জন্য এটা দিয়ে দেব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করে এখন তাকে এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। এটা সাপোজ আমি 3 2 1 দিয়ে দিলাম, ওকে দিলাম। আবারও কনফার্ম 3 2 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজ শেষ। এবার পুরা শিটের অন্য কোথাও যাতে এনারাও ডাটা ডিলিট বা এডিট করতে না পারে সেই কাজটা করব। আমি এটা নির্দিষ্ট কলামে দুজনকে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমি যাব হচ্ছে এখান থেকেই প্রোটেক্ট শিটে যাওয়ার পরে আমি একটা কমন একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো, যেটা আমি ছাড়া বাকি ওই দুইজনও জানবে না। 1 2 3 4 5 দিলাম, ওকে। তারপরে 1 2 3 4 5 দিলাম, ওকে। এইবার আমার কাজ শেষ। এখন আমি তাদেরকে বলে দিব যে সাব্বির সাহেব আপনি এই কলামে আপনি ডাটা দিবেন এবং আপনার পাসওয়ার্ড হচ্ছে এটা। তারপরে রাশেদ সাহেব আপনার এই কলামে ডাটা দিবেন, আপনার পাসওয়ার্ড হচ্ছে এটা। আর কোথাও কেউ এডিট করতে পারবে না। আমরা একটু দেখি, এখানে আমি ক্লিক করি, দিচ্ছে না, কোথাও আমাকে আর ডাটা দিতে দিবে না। ঠিক আছে, আচ্ছা। এবার আমি এখন সাব্বির সাহেব ডাটা এটাকে
করতে যাচ্ছেন, তো উনি যখন ডাটা দিতে যাবেন তখন ওনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো ওনার পাসওয়ার্ডটা আমি ওনাকে বলে দিয়েছি 1 2 3, এখন উনি ডাটা দিতে পারবেন। ওকে। আর যদি রাশেদ সাহেব এখানে ডাটা দিতে যান তাহলে ওনাকেও পাসওয়ার্ড দিতে বলবে, যে পাসওয়ার্ডটা আমি আগেই বলে দিব, উনি দিবেন 3 2 1, দেওয়ার পরে এখন উনি ডাটা দিতে পারতেছেন। এইভাবে আমরা হচ্ছে শিট প্রোটেক্ট করে তারপরে নির্দিষ্ট কলাম এবং নির্দিষ্ট কলামগুলোকে নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। এখন এমন যদি হয় যে আমি হচ্ছে যে যাকে দিব উনি চাচ্ছেন, সাপোজ ইনি চাচ্ছেন বা যে কেউ চাচ্ছেন যে আমাকে প্রোটেক্ট তো করে দিচ্ছেন, সাথে সাথে আমাকে একটু একটা অপশন করে দিবেন, সেটা হচ্ছে আমি যেন একটু ফিল্টারিং করতে পারি। তো সেই ফিল্টারিং করার জন্য আমরা তাকে অপশনটা দিয়ে দিব। তো চলেন আমরা ফিল্টারিং করার জন্য আমাদের ফিল্টারিংয়ের অপশন আছে। ফিল্টারিং করার জন্য আমরা এখান থেকে হোম ট্যাব থেকেও যেতে পারি, যে শর্ট অ্যান্ড ফিল্টার এখান থেকে যেতে পারি, অথবা আমাদের ডাটা ট্যাবে যেতে পারি। হ্যাঁ, ফিল্টার, আমি কোনো কিছু একটা সাপোজ আমি ফিল্টার করলাম, করার পরে এখন আমি রিভিউ ট্যাব থেকে যদি প্রোটেক্ট শিট দেই, সাপোজ দিলাম 1 2 3 দিলাম, দেওয়ার পরে 1 2 3 দেওয়ার পরে ইনি কিন্তু তারপরেও আমি যে ক্লিক করার চেষ্টা করতেছি কিন্তু সেটা পারতেছে না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমি একটু আনপ্রোটেক্ট করে আসি আবার 1 2 3, তাহলে যেটা হবে আমরা এইটাকে ফিল্টার করার পরে যখন প্রোটেক্ট শিটটা করতে যাব, একটা জিনিস একটু খেয়াল রাখবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলো মানে হচ্ছে যে এখানে যেটা টিক চিহ্ন আপনি দিবেন সেটা ওই প্রোটেক্ট শিটের বাইরে থাকবে, মানে আওতায় থাকবে না, অর্থাৎ আপনি সেটাকে ডাটা সেই কাজটা করতে পারবেন। যেমন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম ইউজ অটো ফিল্টার, তার মানে এই সবগুলাই আমি প্রোটেক্টই করে দেব, কিন্তু এই ফিল্টারিং করার অপশনটা থাকবে। তাহলে এটা টিক চিহ্ন দিয়ে ওকে দিব, টিক চিহ্ন দিয়ে ওকে দেওয়ার পরে আমি অবশ্যই এখানে পাসওয়ার্ডটা দিই নাই, টিক চিহ্ন দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিব। তার মানে আমি চাচ্ছি যে ফিল্টারিং করতে পারবে, পাসওয়ার্ড থাকবে কিন্তু সে ফিল্টারিং করতে পারবে। দেখেন এখন সে ফিল্টারিং করতে পারবে, এই যে ফিল্টারিং করতে পারবে, অন্য কাজ করতে পারবে না, শুধুমাত্র ফিল্টারিং করতে পারবে। তো এইভাবে আমরা প্রোটেকশনের কাজগুলো করতে পারবো। আশা করি সবাই এই প্রোটেকশনের বিষয়গুলো বুঝতে পারছেন।